আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জান্নাতের হুরে আয়না। আমার প্রিয় ভাই ও বোনেরা, একবার এক জামাত আল্লাহর রাস্তায় চলার জন্য তৈরি হচ্ছে। সামদেশে একজন বুজুর্গ ছিলেন, যিনি আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তারগিব উৎসাহ দিচ্ছেন এবং তাদেরকে তৈরি করছেন। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে জানমাল ক্রয় করে নিয়ে নিলেন। বলেন, কে তৈরি আছেন? এক যুবক দাঁড়িয়ে বলল, এই মেহনতের বিনিময়ে আমার জান্নাত মিলবে? উত্তরে বললেন, নিশ্চয় মিলবে। যুবক বলল, আমি তৈরি আছি, আপনার সাথে যাব। বড় সুন্দর যুবক ছেলে, 16-17 বছর বয়স, তার সাথে বের হলো। আমি আয়নায় মার্জিয়ার কাছে যেতে চাই। লোকেরা বলল, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার দিমাগ খারাপ হয়ে গেছে? সে ঘোড়া দৌড়িয়ে ওই কাফেলায় শেখ আব্দুল ওয়াহিদ নামে একজন বুজুর্গ ছিলেন, তার কাছে এলো। বলল, আমার তো আয়নায় আগ্রহ লেগে গেল, আমি দুনিয়াতে থাকতে চাই না। অথচ তাকে অল্প পরিমাণ নূরের ঝলক আল্লাহ তাআলা দেখালেন। সেই বুজুর্গ বললেন, আমাকে বলো কি হয়েছে? সে বলল, আমি ঘোড়ার ওপর আরোহী ছিলাম, হঠাৎ আমার তন্দ্রা এসে গেল। আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি বলছে, চলো তোমাকে আয়নার কাছে নিয়ে যাব। সে আমার হাত ধরলো এবং আমাকে এক বাগানে নিয়ে গেল। দেখলাম জান্নাত, পানির নহর, সেটার কিনারায় অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট রমণীগণ। এত সুন্দর রমণী, যার সৌন্দর্যকে দেখে কেউ বর্ণনা করে বোঝাতে পারবে না। তারা আমাকে দেখে বলল, মারহাবাম বিজাওজিল আয়না। আয়নার সামনে এসে গেল। আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আইতাকুন্নাল আয়না, আপনাদের মাঝে আয়নাকে? তারা উত্তর দিল, নাহনু খুদ্দামুন লাহা ও আইমা ওহা, আমরা আয়নার চাকরানি, আয়না আমাদের মাঝে নেই, আপনি সামনে যান। আমি সামনে গিয়ে দেখলাম সেখানে দুধের নহর প্রবাহিত হচ্ছে এবং সেখানে এমন রমণীগণ দণ্ডায়মান, যারা পূর্বের রমণীগণ হতে অনেক বেশি সুন্দরী, যাদেরকে দেখে মানুষ ফেতনায় পড়ে যাবে। এমন সুন্দরী রমণী, যারা আমাকে পূর্বের রমণীগণকে ভুলিয়ে দিল। আমি তাদেরকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমাদের মাঝে আয়নাকে? আইতাকুন্নাল আয়না। ও তারা বলল, আমরা আয়নার চাকরানি, আপনি সামনে চলুন। আমি সামনে চললাম, দেখলাম প্রবাহমান শরাবের নহর, সেখানে এমন রমণীগণ, তাদের দেখে আমি পিছনের সব কিছু ভুলে গেলাম। আল্লাহ তাআলা তাদের চেহারায় এরকম সৌন্দর্য দান করেছেন, তাদের দেখে চক্ষু সব কিছু ভুলে গেল। তারা আমাকে বলল, মারহাবাম বিজাওজিল আয়না। আয়নার সামনে এসে গেল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের মাঝে আয়নাকে? তারা আমাকে উত্তর দিল, নাহনু খুদ্দামুন লাহা, আমরা তার চাকরানি, আপনি সামনে চলুন। সামনে গিয়ে দেখি প্রবাহমান মধুর নহর, তার কিনারে এরকম রমণীগণ, যাদের সৌন্দর্যের কথা কেউ বর্ণনা করে বোঝাতে পারবে না। এই 4 নহরের পাশে রমণীগণ দাঁড়ানো, এটা তো একটি ঘটনা, হাদিসে আছে। জান্নাতে এক হুর রমণী নাম আয়না, যখন সে চলে, তার ডান পার্শ্বে 70,000 খাদেম, বাম পার্শ্বে 70,000 খাদেম, 1,40,000 খাদেমের মাঝে দাঁড়িয়ে বলতে থাকে, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজে নিষেধকারী কোথায়? আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক ওই ব্যক্তির সাথে বিবাহ দিলেন, যে দুনিয়াতে সৎকর্ম ছড়াবে এবং খারাপকে মেটাবে, অর্থাৎ দাওয়াতের কাজ করবে। আমি প্রত্যেক ওই ব্যক্তির জন্য একথার উদ্দেশ্য এ নয় যে সে হুর মাত্র একজন। যত দাওয়াতের কাজ করার জন্য তৈরি হবে, আল্লাহ তাআলা তত আয়নাহর পয়দা করবেন। সেই যুবক বলল, যখন আমি 4র্থ নহর অতিক্রম করলাম, সেই রমণীগণ বলল, আমরা আয়নাহরের খাদেমা। আমি সামনে অগ্রসর হলাম, দেখলাম সাদা মুক্তার অত্যন্ত সুন্দর খিমা তাবু, যা উজ্জ্বল হতে লাগলো। আলোকিত চমকানো তার দরজায় একজন রমণী দাঁড়ানো, সবুজ পোশাক পরিহিতা। সে যখন আমাকে দেখল, মুখ ভেতরের দিকে দিয়ে বলল, আয়না, তোমাকে সুসংবাদ, তোমার স্বামী এসে গেছে, তোমার ঘরওয়ালা এসে গেছে। আমি সেই খিমার ভেতরে গেলাম, পুরা খিমা নূরে আলোকিত হয়ে গেল। খিমার ভেতরে মধ্যখানে একটা সিংহাসন রয়েছে, সেখানে কার্পেট বিছানো রয়েছে। সেই সিংহাসনের উপর আরামের চেয়ারে হেলান দিয়ে এক রমণী বসা, এত সুন্দরী, খুবসুরত, যাকে দেখে মানুষের কলিজা ফেটে যাবে। বরদাস্ত করার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই। যখন আমি তাকে দেখলাম, তখন বললাম, আচ্ছা, তুমি কি আয়না? তখন সে বলল, হে আল্লাহর ওলি, তোমার আমার একত্রিত হওয়া নিকটবর্তী, তোমার আমার সাথে মিলনের সময় নিকটবর্তী হয়ে গেছে। আমি তাকে দেখে সামনে অগ্রসর হয়ে তার পাশে বসলাম, তাকে গলায় লাগানোর জন্য। সে আমাকে বলল, মাহলান মাহলান, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ফান্না ফিকা রওহাল হায়াত, তুমি এখনো জীবিত, আজ তোমার রোজা ইফতার আমার কাছে হবে। যুবক বলল, আমার চক্ষু খুলে গেল, এখন আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। যদি আমরা আয়নাহরের এক ঝলক দেখতাম, তাহলে কেউ বাড়িতে ফিরে যেতাম না। যুবক বলল, আমি জান দিতে চাই। লড়াই সর্বপ্রথমে যুবক শহীদ হলো। আব্দুল ওয়াহিদ বিন জায়েদ বর্ণনা করেন, আমি দেখলাম
সে যুবক হাসতে হাসতে পরলোক গমন করল। যখন সেই জামায়াত ফিরে আসলো, ওই যুবকের মা এসে জিজ্ঞেস করল, আমার হাদিয়া কি হলো? মহিলা নিজের ছেলেকে হাদিয়া বলছে। আল্লাহ তাআলাকে হাদিয়া দিল ছেলেকে। ওই সময় মাতাগণ এরকম ছিল। বলল, আমার হাদিয়ার কি হলো? কবুল করা হয়েছে না ফিরিয়ে দেয়া হয়েছে? অর্থাৎ শহীদ হওয়া, কবুল হওয়া, বাড়িতে চলে আসা, ফিরিয়ে দেয়া। তিনি উত্তর দিলেন, মা রাত্রে স্বপ্নে দেখেন তার ছেলে জান্নাতে তখতের উপর বসা, আয়না তার সাথে বসা। ছেলে মাকে বলল, মা, আল্লাহ তোমার হাদিয়াকে কবুল করেছেন, আমাকে তার ঘরওয়ালা বানিয়ে দিলেন, আমাকে স্বামী বানিয়ে দিলেন। যে দাওয়াতের মেহনতে আল্লাহর রাস্তায় জানমাল দেবে, আল্লাহ তাআলা তাকে এরকম উঁচু দরজা দান করবেন। এক রিওয়ায়াতে আছে, একবার দাওয়াতের কারণে জান্নাতে হুরের সাথে বিবাহ হয়ে যায়। ওই জান্নাতের হুর বলবে, তোমার কি জানা আছে তোমার সাথে আমার কখন বিবাহ হলো? সে বলবে, আমি জানি না। তোমার সাথে আমার কখন বিবাহ হলো? উত্তর দেবে, অমুক ব্যক্তিকে যখন তুমি দাওয়াত দিলে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সাথে আমার বিবাহ দিয়ে দিলেন। কে আছে এই নিয়ামত হাসিল করার জন্য, আল্লাহর রাস্তায় জানমাল ব্যয়ের জন্য, দিনের জন্য মেহনত করার জন্য? প্রিয় ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সমস্ত নবীদের উপর জান্নাত হারাম যতক্ষণ জান্নাতে আমার কদম না পড়ে, এবং সকল উম্মতের উপর জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আমরা প্রথমে জান্নাতে কেন? আমরা নামাজ বেশি আদায় করি, আমরা অধিক মাল খরচ করি। আমরা কি বনি ইসরায়েল থেকে অধিক ইবাদতকারী? বনি ইসরায়েলের এক একজন আবেদ গির্জায় প্রবেশ করত 300 বছর, আর বাহিরে তাকাতো না। বাহিরে কি হচ্ছে, তবে আমাদের নামাজ তাদের মোকাবেলায় কি? এই উম্মত তাদের রবের নামকে নিয়ে ফিরনেওয়ালা, এরা সফির প্রতিনিধি। সফির কে জানেন? তার সাথে কত ভালো ব্যবহার করা হয়। এ উম্মতে সফির আল্লাহ তাআলার ফয়সালা করে দিলেন জান্নাতের ইফতিতাহন, প্রবেশ শুরু করা আমার নবীর মাধ্যমে হবে এবং আমার নবীর উম্মতের মাধ্যমে হবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, আমি এই উম্মতকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে তওবা দিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তওবা কি? আল্লাহ তাআলা বললেন, যা আমি নিজ কুদরতি হাতে লাগিয়েছি, যার নিচে স্বর্ণ, উপরে জওহার মুক্তা, মতি ইয়াকুতে তাতে লটকানো, তার খামের মধু জাঞ্জাবিল, যা জান্নাতের একটি নহর। তার খোসা থেকে রেশমের পোশাক বের হয়, পাতলা রেশমের পোশাক, মোটা রেশমের পোশাক। তার শিকড় হতে 3টি নহর বের হয়। মাইন নহর, তা তুমি পান করবে, প্রফুল্লতা, আনন্দ আসবে কিন্তু নেশাগ্রস্ত হবে না, মজা আসবে কিন্তু মাথা ব্যথা হবে না। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, তাদেরকে পান করতে দেয়া হবে ঝাঞ্জাবিল মিশ্রিত পানি। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, ওই রহিকের নহর যার সিলমোহর হবে মেশক, মৃগনাভি। তারা পান করবে, পান করে পাত্রের নিচে দেখবে মৃগনাভি জমে আছে। ওই পানির এক ফোঁটা আঙ্গুলের মাথায় নিয়ে আসমান থেকে দুনিয়ার দিকে লটকানো হলে সমগ্র দুনিয়া ওই এক ফোঁটা পানির দ্বারা সুঘ্রাণ হয়ে যাবে। যদি আঙ্গুল সূর্যের দিকে সামনে রাখা হয়, তবে সূর্যের আলো আর নজরে আসবে না। যেমন সূর্যের আলোর কারণে তারকার আলো নজরে আসে না। যার আঙ্গুলে এরকম সৌন্দর্য, তার চেহারায় কতটুকু সৌন্দর্য। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আমার জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন। নূরের তাজাল্লি পড়ল। জিবরাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। ভাবলেন, আমার আল্লাহর দিদার সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ তাআলার দিদার সাক্ষাতে খুশিতে সিজদায় পড়ে আছেন। আওয়াজ আসলো, হে রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের নাম। মাথা উঠাও। মাথা উঠিয়ে দেখলেন জান্নাতের এক হুর তার সামনে দাঁড়ানো। তার চেহারা নূরের ঝলমল করছে। চেহারার নূরের ঝলকে জিবরাইল আলাইহিস সালামের মতো নিকটবর্তী ফেরেশতা, যিনি সিদরাতুল মুনতাহায় থাকেন, তিনিও ধোঁকা খেয়েছেন। হুরকে দেখে বলতে লাগলেন, আমি কি দেখছি? জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতার তো স্ত্রী প্রয়োজন নেই। যার ওই স্ত্রী মিলবে তার অবস্থা কীরূপ হবে? তার আনন্দের কি অবস্থা হবে? 40 বছর পর্যন্ত কেবল দেখতেই থাকবে। কেবল একবার দেখাতেই এত বছর অতিবাহিত হবে। দেখাতে এক মজা অনুভব হবে। জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা তোমাকে কেন পয়দা করলেন? উত্তরে বলল, আমাকে আল্লাহ তাআলা তার ওই বান্দাদের জন্য তৈরি করলেন যারা তাদের খায়েশাতকে আল্লাহ তাআলার হুকুমের জন্য কোরবান করে দেয়। ধন সম্পদকে দেখে না, খায়েশাতকে, মনের ইচ্ছাকে দেখে না, দুনিয়ার প্রয়োজনকে দেখে না, আল্লাহ তাআলার হুকুমকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে দেখে। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমার কথা শুনুন। সকল নবীদের উপর এই পানি হারাম যতক্ষণ পর্যন্ত আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান না করবে, এবং এই পানি আমার নবীর উম্মত পান করার পূর্ব পর্যন্ত সকল উম্মতের উপর হারাম। হে ভাইগণ, আমরা যেন আমাদের মূল্যকে বুঝি। হে মুসলমান যুবক ভাইগণ, আমরা তো আমাদের জওয়ানিকে আনন্দে কাটানোর জন্য আসিনি। হে বৃদ্ধ মুসলমান ভাই,
আমাদের বৃদ্ধ অভিজ্ঞতা দুনিয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলার দিনকে জিন্দা করার জন্য। হে যুবক ভাই, তোমার জওয়ানি আল্লাহ তাআলার হুকুমের জিন্দা করার জন্য। জান্নাতে যে চিরুনি দিয়ে মাথা আশ্রাবে স্বর্ণের হবে, স্বর্ণরূপার পাত্রে খাবার খাবে। পানি পান করতে করতে যখন বিরক্তি আসবে তখন শরাব পান করবে, শরাব পান করতে করতে যখন বিরক্তি আসবে তখন দুধ পান করবে, দুধ পান করতে করতে যখন বিরক্তি আসবে মধু পান করবে, মধু পান করতে করতে যখন বিরক্তি আসবে মাইন পান করবে, অতঃপর বাহিক পান করবে, অতঃপর সালসাবিল পান করবে। দুনিয়াতে গান শোনা নিষেধ, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে হুরদের গান শোনাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে হুরইনদের এমন একটি স্থান রয়েছে যেখানে তারা গান শোনাবে, যে গান কোনো মাখলুক শোনেনি। জান্নাতের হুরগণ বলবে, নাহনুল খালিদাতা ফালা নাউতু আবাদান, আমরা চিরজীবী, আমরা ধ্বংস হব না। ওয়ানাহনুল মুকিমাতুন ফালা নুমার ইল্লা আবাদান, আমরা চির অবস্থানকারী, কখনো পৃথক হব না। আমরা চির প্রফুল্ল, কখনো বিষণ্ণ হব না। আমরা টিকে থাকব, কখনো প্রতারণা করব না। আমরা বস্ত্র পরিহিতা, কখনো উলঙ্গ হব না। আমরা পরিপূর্ণ, কখনো পরিবর্তিত হব না। আমরা চির সন্তুষ্টি, কখনো অসন্তুষ্ট হব না। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একজন জান্নাতে ৭০টি তাকিয়ার উপর হেলান দিয়ে বসবে। অতঃপর একজন জান্নাতি হুর এসে তার কাঁধে টোকা দেবে। সে জান্নাতি ব্যক্তি যখন তার দিকে তাকাবে, অর্থাৎ হুরের দিকে, নিজ চেহারাকে হুরের মুখমণ্ডলে আয়নার চেয়েও সচ্ছলভাবে দেখতে পাবে। সেই হুরের শরীরের সবচেয়ে মামুলি মুক্তাটির আলো পূর্ব পশ্চিম ও তার মধ্যবর্তী স্থান আলোকিত করে দেবে। অতঃপর তাকে সালাম করবে, জান্নাতি সালামের উত্তর দেবে এবং জিজ্ঞেস করবে, তুমি কে? তখন সে বলবে, আমি অতিরিক্তের অন্তর্ভুক্ত। তাকে ৭০টি কাপড় পরিধান করানো হবে, অথচ এত সব আবরণ ভেদ করে ভিতরের সব কিছু দেখা যাবে। এমনকি পায়ের নলার ভিতরের মগজও দৃশ্যমান হবে। তার মাথায় একটি মুকুট থাকবে, যার মামুলিতম মুক্তাটির উজ্জ্বলতা পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থান আলোকিত করে ফেলবে। ভাই ও বোনেরা, চিন্তা করার বিষয়, অতিরিক্ত নিয়ামত যদি এত সুন্দর হয়, তবে আল্লাহ তাআলা আমাদের আমলের বিনিময়ে যা দেবেন তা আরও কত উন্নত হবে। আমরা আমাদের আঙিনার গাছকে সাদা, লাল এবং অন্যান্য রং দিয়ে সাজিয়ে দিই। আল্লাহ তাআলাও জান্নাতের গাছকে সাজালেন, কি দিয়ে সাজালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের প্রতিটি গাছের কাণ্ড স্বর্ণের হবে। আল্লাহ তাআলা সাজালেন স্বর্ণ দিয়ে। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীগণ, দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করেছ? তারা উত্তরে বলবে, একদিন অথবা অর্ধদিন, ৭ বছর নয়, ১০০০ বছর নয়। আল্লাহ তাআলা বলবেন, তোমরা অনেক উত্তম সদাই করেছ। তোমরা অর্ধদিনের কষ্টকে সহ্য করে আমার জান্নাতকে নিয়ে নিলে, আমার শান্তিময় আতিথেয়তাকে ক্রয় করে নিলে। যাও, আনন্দ উপভোগ করো। তোমাদের কখনো মৃত্যু আসবে না, কখনো বৃদ্ধ হবে না, কখনো পেরেশানি আসবে না, কখনো দুঃখ আসবে না। তোমরা হবে স্বাধীন। আল্লাহ পাক দোজখ বলীদের জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তোমরা কতদিন অবস্থান করলে? তারা উত্তর দেবে, একদিন অথবা অর্ধদিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দাগণ, তোমরা কত দোষযুক্ত ভেজাল সদাই করেছ, কত ভুল সদাই করে এসেছ। শুধু 4 দিনের খেল তামাশার জন্য তোমরা আমার রাগকে, আমার আগুনকে, আমার জাহান্নামকে ক্রয় করেছ। যাও, তোমরাও সর্বদা খুশি ভুলে গিয়ে সর্বদা জাহান্নামে থাকো, যৌবন ভুলে যাও, আরাম ভুলে যাও, চিৎকার করো। অহম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করবে। ওয়ালাহুম ফিহা জাফির ও শাহিক, তাদের জন্য সেখানে দীর্ঘশ্বাস এবং শব্দ করে শ্বাস টানা রয়েছে। সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা, তোমরা অস্থির হও বা ধৈর্য ধারণ করো, উভয়টাই সমান। মৃত্যু থাকলে তাদের ওই দিন মৃত্যু হয়ে যেত। কেসরা, রোম সম্রাট, 40 মাইল দৈর্ঘ্য প্রস্তর বিশিষ্ট এক ঘর তৈরি করল। তাতে 10 বছরও থাকার সৌভাগ্য হয়নি। তার চোখের সামনে আল্লাহ তাআলা সেটাকে টুকরো টুকরো করে দিলেন। আজকের মানুষ কি ঘর তৈরি করবে? অথচ জান্নাতের ঘর কতই না সুন্দর। জান্নাতে এক ঘর রয়েছে যা সম্পূর্ণ হাওয়ার উপরে, যার নিচে কোনো খুঁটি নেই, উপরে কোনো কিছু দিয়ে লটকানো নেই। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে কিভাবে প্রবেশ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, পাখির মতো উড়ে যাবে। এমন স্ত্রী আল্লাহ তাআলা দান করবেন যাকে নিচে থেকে এভাবে তৈরি করা হয়েছে, যার বৃদ্ধাঙ্গুলি থেকে হাঁটু পর্যন্ত জাফরান, হাঁটু থেকে স্তন পর্যন্ত মেশক, স্তন থেকে ঘাড় আম্বর, ঘাড় হতে মাথা পর্যন্ত কাফর, যার মাথার চুল পায়ের গিঁট পর্যন্ত। একটি চুল দুনিয়াতে রাখা হলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে। চুলের কালোতেও নূর ভরপুর। তার নূরের ওই ঝলক দেখালে কালো রাতের অন্ধকার আলোর দ্বারা পরিবর্তন হয়ে যাবে।
এ সুন্দর রমণী কোথায় পয়দা হলো? জান্নাতে মেশকো জাফরানের বাগানে, স্বর্ণরূপার ঘরে। বেহেশতের সুমধুর তাসনিমের পানি পান করানো হবে। আল্লাহ তাআলা হুরের বর্ণনা দিচ্ছেন। তারা চমকানো মতির মতো, অবনতকারী চক্ষু বিশিষ্ট হুর, যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান, তারা যেন ইয়াকুত মুক্ত ও মারজানের ন্যায়। সুশীলা সুন্দরীগণ, পূর্ণ ও গোলাকার স্তন বিশিষ্ট সমবয়স্কা। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা জিন্দেগিকে চুপিয়ে রেখেছেন। মানুষ রাজত্ব চায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। তুমি যখন সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ। হে আমার বান্দা, আমার সাথে সন্ধি করে নাও, বিশাল রাজ্য দেব তোমাকে। এমন রাজত্ব দান করব যাকে কেউ কোনোদিন ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, যাহা শেষ হবে না। দুনিয়ার রাজত্ব ছুটে যায়। এমন জীবন দেব যাতে মৃত্যু আসবে না। এমন রিজিক দান করব যাতে অভাব আসবে না। এমন সুস্থতা দান করব যাতে বার্ধক্য আসবে না। এ ধরনের জীবন দুনিয়াতে আসা সম্ভব নয়। এটা আগামী দিনের জন্য আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। মানুষ পছন্দ করে আমার পোশাক অত্যন্ত সুন্দর হোক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে জান্নাতে রেশমি পোশাক পরাবো। দুনিয়াতে পুরুষের আগ্রহ তাকে স্বর্ণের লকেট পরার, স্বর্ণের আংটি পরার। এখানে আমরা মহিলার সাদৃশ্য হব না। তোমাদের অলংকার স্বর্ণ নয়, তোমাদের অলংকার তাকওয়া। তাকওয়ার অলংকার পরিধান করো। আমার মহব্বতের অলংকার পরিধান করো। দোষমুক্ত থাকার অলংকার পরিধান করো। লজ্জা দানশীলতার অলংকার পরিধান করো। যে সোনা মেয়েদের জান্নাতে এসে তা তোমরা পরিধান করবে। আমি তোমাদেরকে স্বর্ণের চুড়ি পরিধান করাবো। জৈনক গ্রাম্য সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়া পছন্দ করি, জান্নাতে কি ঘোড়া থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তুমি জান্নাতে প্রবেশ করলে তোমাকে লাল ইয়াকুতের 2 ডানা বিশিষ্ট ঘোড়া দেয়া হবে। তারপর তুমি তাতে আরোহণ করবে। তারপর তোমার যেথায় ইচ্ছা তোমাকে সেখানে উড়িয়ে নিয়ে যাবে। সকলের মনের সকল আশাকে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করো। জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, মুখে দাড়ি থাকবে না, চোখগুলো যেন সুরমা লাগানো, কাপড় কখনো পুরাতন হবে না, জওয়ানি শেষ হবে না। জান্নাতে বাজার হবে। জান্নাতে এমন একটি সুন্দর বাজার রয়েছে যেখানে বেচা কেনা হবে না। সেখানে শুধু নারী পুরুষের সুন্দর সুন্দর মডেল ছবি থাকবে। যদি কারো কোনো মডেল পছন্দ হয়ে যায়, সে ওই রূপ ধারণ করতে পারবে। ভাই ও বোনেরা, দুনিয়াতে কালো মানুষ ইচ্ছা করে আমি ফর্সা হই, কিন্তু সুযোগ কই, অথচ সেখানে ইচ্ছা করার সাথে সাথেই সেরূপ হয়ে যাবে। জান্নাতে আরেকটি বাজার থাকবে। বাজার হতে যখন পুরুষগণ ফিরবে, তাদের স্ত্রীগণ বলবে, আল্লাহ তাআলার কসম, আপনারা পূর্বের চেয়েও সুন্দর হয়ে গেলেন। তারাও বলবে, আল্লাহ তাআলার কসম, বরং তোমরাও পূর্বের চেয়ে সুন্দর হয়ে গেলে। ভাই ও বোনেরা, জান্নাতের বর্ণনা তো বয়ান করে কেউ বোঝাতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউ জানে না নয়ন প্রীতিকর কি কি লুকায়িত রয়েছে আমলের প্রতিদান স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেখানে এক ব্যক্তি চাষাবাদ করতে চাইলে তাকে অনুমতি দেওয়া হবে। সে বীজ লাগাবে, অল্প সময়ে অঙ্কুর গজাবে, তারপর তা বড় হয়ে যাবে। তাকে কেটে পাহাড়ের মতো স্তূপ দিয়ে ফেলবে। কোনো চক্ষু কোনো দিন জান্নাতের নিয়ামতকে দেখেনি, কোনো কানেও শোনেনি, কোনো অন্তর তা কল্পনাও করেনি। ভাই ও বোনেরা, একটি ফুটবলে যত শক্তি প্রয়োগ করে আঘাত করা হবে, সেটি তত দূরে চলে যাবে। তেমনি বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে পরিমাণ কষ্টকে সহ্য করে নেবে, সে জান্নাতের তত নিকটে চলে আসবে। এজন্যই ফেরাউনের স্ত্রীকে যখন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়, তিনি বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, আমার জন্য আপনি জান্নাতে এমন ঘর নির্মাণ করেন যা আপনার নিকটবর্তী হয়। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন মরুভূমির উত্তপ্ত বালুতে বুকে পাথর চাপা দিয়ে রেখে বলতো, ইসলাম ত্যাগ কর, তিনি বলতেন, আহাদ আহাদ। দুনিয়াতে আমাদের খাদেম প্রয়োজন হয়, জান্নাতে কত খাদেম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ন্যূনতম জান্নাতের খাদেম থাকবে ৮০,০০০। ন্যূনতম জান্নাতিকে এত খাদেম দেয়া হলে উঁচু দরজা যাদের হবে, তাদের কি পরিমাণ খাদেম দেয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। ভাই ও বোনেরা, জান্নাতের বিছানা কত উঁচু হবে। আমাদের বিছানা তো সামান্য পুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফুরুশিম মারফুআহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, জান্নাতের বিছানার উচ্চতা হবে আসমান হতে জমিন পর্যন্ত, অর্থাৎ ৫০০ বছরের পথ দূরত্ব।
দুনিয়ার তুলনায় জান্নাতের ঘর বানানো অনেক সহজ। দুনিয়াতে ঘর বানানোর জন্য আমাদের কি পরিমাণ মেহনত করতে হয়, অথচ হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করা হবে। দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে একটি গাছের মালিক হওয়া যায়। জান্নাতীগণ তথায় আহার করবে, পান করবে, কিন্তু তারা হবে পেশাব থেকে পাক পবিত্র, পায়খানা থেকে মুক্ত, অসুস্থতা থেকে মুক্ত, থুতু থেকে পবিত্র, কফ কাশি থেকে পবিত্র, অর্থাৎ তাদের এগুলো থাকবে না। জনক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, খানাপিনার কি অবস্থা হবে? তিনি উত্তরে বলেন, ঢেকুর ঘাম থেকে মেশকের ন্যায় সুগন্ধি বের হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জনক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার প্রয়োজনীয় বস্তু আমার নিকট চাও। সে বলবে, হ্যাঁ চাইলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি যে পরিমাণ আশা করেছ আমি আরও 10 গুণ বৃদ্ধি করে দিলাম। জান্নাতীগণের রূপ হবে ইউসুফ আলাইহিস সালামের ন্যায়, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের ন্যায়, লম্বা হবে আদম আলাইহিস সালামের ন্যায়, আখলাক চরিত্র হবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়। আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ এবং সালাম বিনিময় করবেন।